আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। পারভিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি শেয়ার করব খুবই সুস্বাদু এবং নতুনভাবে পটলের রেসিপি। আই হোপ আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে, খুবই কাজে আসবে। এইভাবে যদি আপনি রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই আমার ভিডিওর বা আমার রেসিপির প্রশংসা করতেই হবে। তো প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি, পটল, আলু, পেঁয়াজ, টমেটো সবগুলো কেটে নিয়েছি। তারপরে আমি এখানে কিছুটা কাজু বাদাম নিয়েছি, কিছুটা পোস্ত নিয়েছি, আর কিছুটা সরিষা নিয়েছি। আমার কাছে এই কালো সরিষা ছিল, তাই আমি কালো সরিষা নিয়েছি। তো এগুলো সব একসঙ্গে করে ভিজিয়ে রেখেছি। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি আদা, কিছুটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো একটু লাল হয়ে গেছে, আর অল্প করে পেঁয়াজ দিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব, মশলা অল্প করে পানি দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমি অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো বৃষ্টির সময় আমি এটা রান্না করব। আর এখন বাজে বিকেল 5:30, আর এখন রান্না করছি রাতের ডিনারের জন্য রান্না করছি। ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে এই যে আমি পেস্ট করে নিয়েছি প্রথমে যেগুলো দিয়েছিলাম। তারপরে এখানে আমি কাজু বাদাম, পোস্ত আর সরিষা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। আমি এটাকে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে পেস্ট করে নিব। সামান্য নুন দিচ্ছি যাতে করে তেতো না হয়ে যায়, যেহেতু সরিষা রয়েছে, কালো সরিষা দিলে তেতো হয়ে যায়। তো আমি অল্প পানি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে সব কিছু পেস্ট দিয়ে রান্না করা হবে। তো এই যে এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প করে পেঁয়াজ ওটাকে পেস্ট করেছি, আর সরিষা, পোস্ত আর কাজু বাদাম একটা পেস্ট করেছি। তো এখানে আমি দুটো ছোট ছোট টমেটো নিয়েছি, এটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছি। টমেটো এতটা সুন্দর পেস্ট হয়েছে, মনে হচ্ছে যেন টমেটোর সস। তো যাই হোক, আমার পেস্ট করা সব কিছু হয়ে গেছে। তারপরে আমি এখন রান্না করে নিব। তো এখানে সবটাই আমি আগে থেকে রেডি করে নিয়েছি। আলুগুলোকে এইভাবে কেটেছি, আর পটলগুলোকেও সেমভাবে আলুর মতন করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। আর আমি হালকা হালকা করে পটলের ছাল রেখে দিয়েছি, ভালো লাগবে খেতে এবং দেখতেও। তো এবার আমি রান্নাটা শুরু করে দিই। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর এখান থেকে হাওয়া আসছে, তার জন্য আমি জানলাগুলো বন্ধ করে দিয়েছি। দেন এখানে আমি তেল দিয়ে দিব। এখানে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন প্রথমে পটলগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি করে ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। তো আপনারা হয়তো আমার এইখানে রান্না করাটা হয়তো দেখছেন, আমরা রুম চেঞ্জ করেছি। তো কিছুদিন হলো রুমটা চেঞ্জ করেছি। ওখান থেকে এখানে আসার পরে আমাদের ওয়াইফাইটা লাগানো হয়নি বলা ভুল। আমাদের ওয়াইফাইটা ছিল জিও ওয়াইফাই, ওইখানে অনেক মানুষের জিও ওয়াইফাই ছিল, তাই ওয়াইফাইয়ের বক্স ছিল। তো আমরা এখানে আসার পর থেকে এখানে বারবার ট্রাই করেছি এটাকে লাগানোর, কিন্তু এখানে জিও ওয়াইফাইয়ের বক্স নেই, তার জন্য এখানে লাগানো হয়নি। তাই আমি অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি। টুকটাক মোবাইলের রিচার্জ থেকে যতটুকু পেরেছি শেয়ার করেছি শর্ট ভিডিওর মাধ্যমে। তো ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার কয়েকদিন পর পর। যেহেতু আমার ওয়াইফাই নেই, তাই অনেকটা নেট সমস্যা হতে পারে, তার জন্য আমি ভিডিও দিইনি। অল্প নেটের মধ্যে ভিডিও দিয়ে দিলে আর ভিডিও দেখা সম্ভব হয় না। তো যাই হোক, সবটাই বুঝতে পারছেন আশা করছি। তো আমি প্রথমে পটলগুলোকে ভেজে নিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে। তো সেমভাবে হালকা করে আলুটাকেও ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তো এইভাবে যারা একবারও রান্না করেননি, রান্না করে খেয়ে দেখবেন, কখনো ভুলবেন না এর স্বাদ। তো এটা আমি ফার্স্ট টাইম আমার মন থেকে আমি রান্না করেছি যে এগুলো দিয়ে রান্না করি। এর আগে অনেক রকমভাবেই রান্না করেছি পটলের রান্না।
তো প্রায় 4 বছর পরের পটল খাচ্ছি, মানে কেরালাতেই ফার্স্ট টাইম পটল রান্না করছি। এর আগে কখনো আমি পটল হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসেনি, উনি বলছে যে বাজারে এর আগে আমি কখনো পটল দেখিনি। তো আমি ওনাকে বারবার বলছিলাম যদি পটল দেখো তাহলে নিয়ে আসবে, তো নিয়ে এসেছে ফাইনালি। তো সেটাকে আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে রান্না করি তো সেভাবেই রান্না করব, সামান্য একটু এদিক ওদিক করে, মানে একটু সামান্য আলাদাভাবে রান্না করছি। তো প্রথমে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর আমি সবটাতে সানফ্লাওয়ার তেল দিয়ে, আপনারা চাইলে মাস্টার্ড অয়েল দিয়ে ব্যবহার করতে পারেন, আমি এখানে সানফ্লাওয়ারটা ব্যবহার করেছি। তো প্রথমে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছি অল্প করে পেঁয়াজ দিয়েছি। হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা, রসুন এবং 2টো কাঁচা লঙ্কা আর অল্প করে পেঁয়াজ যে পেস্টটা প্রথমেই করেছি সেটা দিয়ে দিয়েছি। তো ওটা ভালো করে ভেজে নিয়েছি। দেন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটোর পেস্ট, যেটাকে ভালো করে কষিয়ে নেব একসঙ্গে আদা রসুনের সঙ্গে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। তো তারপর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। আমি আমার যতটা সবজি আমি ততটা ব্যবহার করছি প্রয়োজন মতো, পরিমাণ মতো। তো এখানে আমি প্রথমে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। সবটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, মশলার সঙ্গে যেগুলো দিয়েছি সবগুলোর সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে যে পেস্টটা করে রেখেছি সরিষা, পোস্ত এবং কাজু বাদাম, ওটা দিয়ে দিব। তো তার আগে এখান থেকে ভালো করে আমাকে কষাতে হবে মশলাটাকে, যেহেতু টমেটো পেস্ট দিয়েছি, কাঁচা একটা গন্ধ থাকে। খুব সুন্দরভাবে কষানো হচ্ছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। তো আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি। তো এই পর্যায়ে আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে এই পেস্টটাও দিয়ে দিলাম। এখন এই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো যারা আপনারা পটল খেতে ভালোবাসেন তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আর যারা পটল খেতে ভালোবাসেন না তারাও একবার খেয়ে দেখবেন। বিয়েবাড়ির স্বাদ খেয়েও হার মানাবে এই রান্না। আমি যেভাবে রান্না করি আমি সেটাই শুধু শেয়ার করছি। প্রায় 4 বছর পরে পটল খাচ্ছি, তো ভাবলাম আজকে রেসিপি শেয়ার করি। তো এই পটলটা কিনে এনেছে প্রায় 80 টাকা দিয়ে, হাজব্যান্ড বাড়ির থেকে কিনে এনেছে, কারণ বিদেশে সব কিছুর দাম বেশি। তো ওটাকেই ভাবলাম রান্না করি এবং আপনার সঙ্গে একটু শেয়ার করি। তো আপনার সঙ্গে কথা বলতে বলতে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন এই পর্যায়ে সামান্য পানি দিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিতে পারে। তো সামান্য আমি পানি দিয়েছি, দেখতে পেয়েছেন। সবাইয়ের কাছে রিকোয়েস্ট আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তারপরে যখনই পটল বাড়িতে আসবে এইভাবে রান্না করেই খেতে মন চাইবে আশা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে, আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। দুটো একসঙ্গে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আলু আর পটল কিন্তু সেমভাবে আমি কাট করেছি সাইজে। তো এখন ভালো করে মশলার সঙ্গে এগুলোকেও আমি ভালো করে কষিয়ে নিব, মিশিয়ে নিব। যেহেতু আগে থেকে পটল আর আলু ভেজে রেখেছিলাম, তারপরে মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি, তাই প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে আলু আর পটল। তাই আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, জাস্ট ফুটে উঠলে বন্ধ করে দিব, একটু ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে। তো আমি অল্প করে পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব, শুধুমাত্র ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এই যে ভালো করে মিশিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম, ফুটে ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। এই যে দেখায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমার আজকের পটল রান্না। মাশাআল্লাহ, ঘ্রাণটাও খুব সুন্দর, আর ওপর থেকে হালকা করে তেল ছেড়ে দিয়েছে। তো আপনাদেরকে দেখায় যে আমার ফাইনাল পটল রান্নার লুক।
তো এই যে আমি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। এই যে ফাইনালি রান্না হয়ে গেছে। আর আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কাট করে রেখেছি, এটা উপর থেকে ছড়িয়ে দিব অল্প করে। তো এইভাবে যারা খাননি একবার করে খেয়ে তারপরে কমেন্ট করবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে, কারণ আমাদের কাছে খুবই পছন্দের ছিল। এবং আমরা যে রুমে থাকি এই বাড়িওয়ালা আন্টিকে দিয়েছিলাম, ওনারা খুবই প্রশংসা করেছে, বলছে এটা পুরো ক্রিমি ক্রিমি খেতে, খুবই ভালো ছিল মাশাআল্লাহ। তো আমার হাজব্যান্ডও খুবই প্রশংসা করেছে, তাই ভাবলাম আপনারাও করে খাবেন, ইনশাল্লাহ আপনাদের রান্নাও খুবই সুন্দর হবে। তো আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।